এবার আইপিএল চলাকালীন মাঝপথে ব্যক্তিগত কারণ দেখিয়ে কাগিসো রাবাদা গুজরাট টাইটান্স থেকে তিনি বাসায় ফিরে গিয়েছেন। তিনি কবে ফিরবেন এটারও কোনো নিশ্চয়তা নেই। তাই গুজরাট টাইটান্সের পক্ষ থেকে আপাতত কাগিসো রাবাদার জায়গাটা পূরণ করার জন্য কিছু বোলারদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কাগিসো রাবাদা যেহেতু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং উনি বোলিং হিসেবে বিখ্যাত একজন বোলার, উনি প্রথম নতুন বলে এবং ডেথ ওভারে দারুণ বোলিং করতে পারেন। তার জায়গায় এমন একজনকে নেওয়া হবে যিনি নতুন বলে এবং ডেথ ওভারে দারুণ পারফরমেন্স করতে সক্ষম। এদিক থেকে 3 জনের নাম ঘুরে ফিরে আসছে। তার ভিতরে 1 নম্বরে আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার 2022 এবং 23 সিজনে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে তিনি আইপিএল খেলেছিলেন এবং সেক্ষেত্রে ওনার যে আইপিএল ক্যারিয়ার সেখানে যদি দেখি আমরা তাহলে দেখতে পাই 22টা ম্যাচে উনি 21টি উইকেট নিয়েছেন এবং ওনার ইকোনমি যদি দেখি তাহলে দেখা যায় যে 9.55 ওনার ইকোনমি রেট। তবে আইপিএলে আলজারি জোসেফকে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে প্রস্তাব দিলেও আসলে আইপিএলে তিনি খেলবেন কিনা এটা নিয়েও সন্দেহ আছে, কেননা ইতিমধ্যে পিএসএলে উনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং পিএসএলে পেশোয়ার জালমির হয়ে উনি খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় যে নাম শোনা যাচ্ছে সেটা আফগানিস্তানি ক্রিকেটার নাবিনুল হক। এই নাবিনুল হক উনিও 23 এবং 24 সিজনে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন এবং উনি 18টি ম্যাচ খেলে 25টি উইকেট নিয়েছিলেন। নাবিনুল হক আইপিএল ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ এবং উনি 18টি ম্যাচ খেলে এই অল্প পরিসংখ্যানে 17টি ইনিংস উনি খেলার সুযোগ পেয়েছিলেন 18টি ম্যাচের ভিতরে এবং 25টি উইকেটে সংগ্রহ করেছিলেন। ওনার ইকোনমি 9.16। তৃতীয় যে নাম সেটা মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান সকলেই জানে যে বর্তমান ফর্মে তুঙ্গে রয়েছে। মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। আইপিএলে এখনও পর্যন্ত উনি 57টি ম্যাচ খেলেছেন এবং 57টি ম্যাচ খেলে উনি 61টি উইকেট নিয়েছেন। ওনার ইকোনমি রেটও ভালো, 8.14 মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেট। অর্থাৎ আলজারি জোসেফ এবং নাবিনুল হকের থেকেও মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা ভালো এবং অভিজ্ঞতার দিক থেকেও এই দুজনের থেকে মোস্তাফিজুর রহমান একটু অভিজ্ঞতা সম্পন্ন। শুধু তাই নয়, গত বছর উনি চেন্নাই সুপার কিংসের হয়ে 9টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং সেখানে 14টি উইকেট নিয়েছিলেন। সব দিক বিচার বিবেচনায় গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকলের কাছ থেকে যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ওনারা আলজারি জোসেফ এবং নাবিনুল হক কাউকেই নেবে না, মুস্তাফিজুর রহমানকে নিবে। এবং এক্ষেত্রে কাগিসো রাবাদা 2-1 দিনের ভিতরে যদি উনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে উনি আর আইপিএল এবার খেলতে পারবেন না, তাহলে কাগিসো রাবাদার জায়গায় মুস্তাফিজুর রহমানকে ইনক্লুড করা হবে। তো প্রিয় দর্শক, আপনাদের আসলে কি মনে হয় যে আলজারি জোসেফ, নাবিনুল হক নাকি মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নেওয়া উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।